সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাটজোড় কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের একটা সৃজনশীল নিয়ে। তোমরা ইতিমধ্যেই প্যাটার্নের অনেকগুলো সৃজনশীল করেছ। আজকে তোমার মেন বইয়ের যে প্যাটার্নের প্রথম অধ্যায়ের যে 1 নম্বর সৃজনশীলটা খুবই একটা ইম্পর্টেন্ট সৃজনশীল। আমি আজকে তোমাদের সামনে এই সৃজনশীলটাই সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। সেই সাথে প্যাটার্ন করতে হলে প্যাটার্নে যে সৃজনশীলগুলো আছে, যেগুলো আসে, তোমরা জানো আমরা কিন্তু একটা সৃজনশীল আমরা একটা সৃজনশীল বোর্ডে লিখেছি। প্যাটার্ন আসলে অনেক ধরনের প্যাটার্ন হতে পারে। যেমন তোমার মেন বইয়ের যে প্রথম অধ্যায়ের প্রথম থেকে তুমি যদি পড়ো, একটু রিডিং পড়ো, তাহলে তুমি প্রথমে যে কথাগুলো লেখা আছে, যে 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25 এইভাবে চলতেই থাকবে। কারণ গুণিতক তো কখনো শেষ করো। 5-এর গুণিতক মানে এখানে অজস্র, অসংখ্য আছে, অসীম। তাহলে 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25। দেখো সংখ্যাগুলোর শেষে 0, 5, 0, 5। দেখো 10-এর শেষে 0, 15-র লাস্টের যে সংখ্যাটা 5, 20-এর লাস্টের সংখ্যাটা 0, আবার 25-এর লাস্টের সংখ্যাটা 5, তারপরের সংখ্যাটা কী হতো? 30 হতো। দেখো তারপরে 0। এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো স্বাভাবিক জোড় সংখ্যা আছে, এটাও একটা প্যাটার্ন। স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে, এটাও একটা প্যাটার্ন। পূর্ণ সংখ্যার বর্গ, এটাও কিন্তু একটা প্যাটার্ন। যেমন 1, 4, 9, 25, 36, 49। দেখো এটাও একটা প্যাটার্ন। এটা কি? পূর্ণ সংখ্যার বর্গ। যেমন 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। এটাও কিন্তু একটা প্যাটার্ন। আসলে প্যাটার্ন অনেক রকমের হতে পারে। তে আমি তোমাদের প্যাটার্ন সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন মেন যে আমাদের যে সৃজনশীলটা করব সেটা নিয়ে আমরা একটা কথা বলি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 5, 13, 21, 29, 37। ক নম্বরে বলা আছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এখানে এরকম দেওয়া আছে। এমনও থাকতে পারে, এখানে তোমার একটা সংখ্যা দেওয়া থাকতে পারে যে 40কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে সমষ্টিরূপে আছে, অন্তরূপেও থাকতে পারে। যেমন 40কে যদি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, তখন আমরা কি লিখতে পারি যে 49 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 40 পাই। তো অন্তর মানে বিয়োগ, তার মানে এটাকে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, এটাকে 3 স্কোয়ার, 3 স্কোয়ার। তার মানে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে অন্তর কি। তার মানে ওইখানে অনেক সংখ্যা থাকতে পারে, একাধিক সংখ্যা থাকতে পারে, ভিন্ন ভিন্ন সংখ্যা থাকতে পারে, সমষ্টিরূপেও আসতে পারে, আবার অন্তরূপেও আসতে পারে। যাই হোক, আমাদের যে সৃজনশীলটা যে ক নম্বর, সেটা আমরা প্রথম শুরু করি। আমাদের ক নম্বরে আমরা প্রথমে লিখতে পারি যে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। আমরা কথাটা লিখে নিলাম। না লিখে নিলেও সমস্যা নেই, তবে লিখে নিলে সবচেয়ে ভালো হয়। অঙ্কের তো একটা সৌন্দর্য আছে সেই সুবাদে। তাহলে আমরা 29কে লিখতে পারি। 29কে আমরা দেখো 16, আমরা একটু লিখতে পারি 4 যোগ 25 লিখতে পারি। 25 আর 4 29, তো 4কে করলে কত? 2 স্কোয়ার,
মানে 2 স্কোয়ার, আর 25 করলে কত 5 স্কোয়ার। তার মানে এই যে দুটি বর্গের সমষ্টি, তার মানে 29কে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ হলো। একই সাথে আমাদের আরেকটি সংখ্যা আছে কি 37। 37 1 যোগ 36 লিখতে পারি। তার মানে 1 স্কোয়ার করলে 1, আর এদিকে হচ্ছে 6 স্কোয়ার 6 স্কোয়ার। তার মানে এটা আমরা লিখতে পারলাম যে 37কেও দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করা কিন্তু হয়ে গেল। এরকম আমি কিন্তু বারবার বলতেছি যে এখানে কিন্তু তোমার আরও অনেক সংখ্যায় থাকতে পারে 100কে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করো। তখন আমরা কি লিখতাম 36 আর 64 যোগ করলে, কারণ 36 পূর্ণবর্গ সংখ্যা আর 64 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা আসতে পারে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমি কিন্তু ক নম্বর কিন্তু আমাদের শেষ। এখন আমরা করব খ নম্বর। খ নম্বর কি বলেছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এই পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই প্যাটার্ন ফলো করতে হবে। কি কি প্যাটার্ন আছে? প্যাটার্নের প্রথম সংখ্যা 5, তারপরে 13, 21, 29, 37। তাহলে আমি এটা মুছে দিই, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। আমি এটা মুছে দিই। তাহলে যদি আমি খ নম্বরটা করতে চাই, তাহলে বলেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা কত 5, তারপরে 13, তারপরে 21, তারপর 29, তারপরে 37। এমতো অবস্থায় তাহলে আমাদের খেয়াল করতে হবে, আমাদের কিছু লিখতে পারি তালিকার সংখ্যাগুলো। লিখি তালিকার সংখ্যাগুলো কি আছে 5, 13, 21, 29, 37। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি এই সংখ্যাগুলোর মধ্যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত আছে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তার মানে পাশাপাশি দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা তোমরা জানো যে আমরা প্যাটার্নকে এরকমভাবে লিখি। তো পার্থক্য এখানে তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত, এটা 8, 8 প্রত্যেক ক্ষেত্রে দেখো 8। তাহলে আমরা লিখতে পারি কি যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 8। অতএব পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে, তাহলে আমাদের লাস্টের সংখ্যা 37, যেহেতু পার্থক্য 8, তার মানে আমরা লিখতে পারি 37 যোগ 8 কত 45, 45 যোগ 8 কত 53, 53 যোগ 8 কত 61, 61 যোগ 8 কত 69। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুব সহজ একটা বিষয়। আমাদের কিন্তু যে তালিকা দেওয়া ছিল সেই তালিকাটা উঠাইছি, তারপরে কি লিখছি পার্থক্য, তার মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করছি। তা আমরা এখান থেকে নিঃসন্দেহে বুঝতে পারতেছি যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 8, অতএব পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে, তার মানে এরপরে আরও 4টি সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা এই ধারাবাহিকতায় পরবর্তী আরও 4টি সংখ্যা আমরা বের করে ফেললাম ইতিমধ্যে। যদি বলতো 2টি সংখ্যা নির্ণয় করো, তাহলে 2টা বের করতাম। যদি বলতো 5টি, তাহলে আরও 5টি বের করতাম। তাহলে আমাদের খ নম্বর কিন্তু শেষ। খুব সহজ একটা বিষয়। এইখান থেকে প্যাটার্ন থেকে 10টি মার্ক পাওয়া খুব সহজ একটা বিষয়, কারণ প্যাটার্নের অঙ্কগুলো এই ধরনেরই বেশি আসে। তালিকার পরবর্তী 4টি সংখ্যা আর সমষ্টি, এই গ নম্বর তো কমন, এটা সব সময় থাকে। প্রত্যেকটা বোর্ড ভিত্তিক সৃজনশীল এই সমষ্টির অঙ্ক থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, আমি মুছে দেবো এখন। খ নম্বর শেষ। এইখানে কিন্তু 4 মার্ক, প্রথমটা কতে 2 মার্ক, তারপর 4 মার্ক, তারপর 4 মার্ক, মোট 10 মার্ক। তাহলে আমরা কিন্তু সহজেই 4টি মার্ক পেতে পারি। তুমি উত্তর লিখে দাও, নিচে লিখে দাও যে
অতএব 4টি সংখ্যা এত 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 লিখে দাও। তাহলে আমি এটা মুছে দেব এখনই। আমি এটা মুছে দিয়ে আমি করব হচ্ছে গ নম্বর। আমি ওইটুকু রেখে দিলাম কারণ ওইটুকু আমার প্রয়োজন আছে। গ নম্বর এটা লিখলেও হবে, না লিখলেও হবে, গ নম্বর। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, আমরা যদি সমষ্টি বা যোগফল নির্ণয় করি সেই ক্ষেত্রে অবশ্যই বীজগাণিতিক রাশি বের করতে হবে। সমষ্টি বের করার প্রথম যে শর্ত, বীজগাণিতিক রাশি বের করতে হবে। যদি বীজগাণিতিক রাশি বের না করি তাহলে কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো না। তার মানে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তার মানে আমাকে প্রথমে বের করতে হবে কি? বীজগাণিতিক রাশি। এখন আমাদের জানতে হবে বীজগাণিতিক রাশি বের করতে হলে আমার কোন দিকে খেয়াল রাখতে হবে। আমার বীজগাণিতিক রাশি বের করতে হলে প্রথমে খেয়াল রাখতে হবে প্যাটার্নের পার্থক্যর দিকে। প্যাটার্নের পার্থক্য কত? আমরা কিন্তু খ নম্বর করতে যে দেখেছি প্যাটার্নের পার্থক্য 8। এটা আমার মাথায় রাখতেই হবে। তার মানে সমষ্টি নির্ণয় করতে হলে লাগবে বীজগাণিতিক রাশি, আর বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হলে পর আমাকে খেয়াল রাখতে হবে পার্থক্যর দিকে। তাহলে আমি লিখি, এটা আমি মুছে দিই, যে তালিকার প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা, আমার তালিকার প্রথম সংখ্যা কত? 5। আমি কি বলছিলাম? পার্থক্যের দিকে খেয়াল রাখতে হবে। পার্থক্য কত? 8। তালিকার কি সংখ্যা? প্রথম সংখ্যা। আমার সংখ্যা কত? আমার সংখ্যাটি কিন্তু 5। আমার 8-এর সাথে 1 গুণ করলে কত? 8। আমাকে 5 বানাতে হলে কি করতে হবে? 3 বিয়োগ করতে হবে, তাহলে 3। একইভাবে তালিকার দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত? 13। একইভাবে পার্থক্য 8, এটা তালিকার দ্বিতীয় সংখ্যা 8 দুগুণে 16 বিয়োগ 3। সেম একইভাবে তালিকার তৃতীয় সংখ্যা, তালিকার তৃতীয় সংখ্যা হলো আমাদের 21। একই সেম কথা, পার্থক্য 8, কয় নম্বর সংখ্যা? তৃতীয় সংখ্যা, 3 8 24 থেকে 3 বিয়োগ করো 21। তালিকার চতুর্থ সংখ্যা কত? 29। তাহলে 8 গুণ 4, 4টা 32 থেকে 3 বিয়োগ করো 29। আমার আর দরকার নেই 3 4টা দিলেই না, 3টা দিলেও হয়, 4টে দিলেও হয়, 4টে ম্যাক্সিমাম দেওয়া হয়। একইভাবে যদি আমরা লিখি তাহলে তালিকার কতম সংখ্যা লিখতে পারি? তালিকার কতম সংখ্যা তাহলে কত? 8 গুণ ক বিয়োগ 3, তার মানে কি 8 ক বিয়োগ 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাজটি বললাম যে বীজগাণিতিক রাশি বের করতে হলে আমাদের প্রথম যে কাজটি পার্থক্য থেকে আমার মানগুলো বের করতে হবে। দেখো পার্থক্য কিন্তু আমাদের পুরো গেছে। তা আমরা এই পর্যন্ত কিন্তু আমাদের সেই বীজগাণিতিক রাশি, এটাই কিন্তু সেই বীজগাণিতিক রাশি। এই তালিকার বীজগাণিতিক রাশি এটি আমি এখন পেয়ে গেছি। আমার অঙ্কের দিকে খেয়াল করি, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তালিকার প্রথম 50টি, তার মানে আমার তালিকার প্রথম সংখ্যা 5। প্রথম সংখ্যা কত? 5। তাহলে আমরা যদি 50তম সংখ্যা আমি বের না করি তাহলে কিন্তু আমি তালিকার শেষ সংখ্যা পাচ্ছি না। কারণ আমাদের একটা সূত্র আছে সমষ্টি বা যোগফলের সূত্র, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে আমার কিন্তু শেষ সংখ্যাটা বের করতে হচ্ছে। আর গ নম্বরে তালিকার শেষ সংখ্যা কিন্তু ওই সেই সংখ্যা যে সংখ্যাটা কোনটা চাইছে? 50টি সংখ্যা। তাহলে 50তম সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বের করি, পাশে করি। তোমরা শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, অথবা এখানে লিখে নিতে পারি, অতএব তালিকার 50তম সংখ্যা, তাহলে এই যে কর মান 50, 8 গুণ 50 বিয়োগ 3, 5 8 40, 400 থেকে 3 বিয়োগ করো 397। আচ্ছা, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে 50তম সংখ্যা পেয়ে গেছি 397। এরপরে যে একটা লাইন অনেকে করে থাকে, তুমি না করলেও হবে, করলেও ভালো, কারণ আমাদের বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তার মানে কি
তার মানে প্রথম সংখ্যা 5, তারপরে সংখ্যা 13, তারপরে সংখ্যা 21 যোগ ডট ডট ডট, এই যে লাস্টে যে 397, এটাই কিন্তু আমাদের সেই কাজ। আমরা কিন্তু এটাই বের করব। এই যে এই ধারাটা থেকেই আমরা 50টি সংখ্যার সমষ্টি বের করব। তাহলে আমরা এটা লিখতে পারি, না লিখতে পারি, তাহলে লিখলে ভালো। আমরা লিখে দিই, এখানে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা যেটা পেলাম 397। পদ সংখ্যা আমাকে খেয়াল রাখতে হবে এখানে কয়টা পদ আছে, 1 2 3, এই পদ তো 50তম পদ, তার মানে আমাকে নিঃসন্দেহে এখানে আছে 50টি পদ আছে, তার মানে পদ সংখ্যা 50। আমরা এইদিকে খেয়াল করলে বুঝতে পারবো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তার মানে পদ সংখ্যা কত? 50। আমরা জানি সমষ্টি বা যোগফল যে সূত্র, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট দিলাম গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে একটু খেয়াল করো, আমাদের প্রথম সংখ্যার সবগুলো মান কিন্তু পেয়ে গেছি। প্রথম সংখ্যা কত? 5 যোগ 397 গুণ 50 ভাগ 2। 397 5 যোগ করো, কত? 402, আর 2 দিয়ে 50 কাটো, তাহলে কত হলো? 25 গুণ 25। তার মানে আমরা এখন এটা গুণ করলেই আমাদের যে 50টি সংখ্যার সমষ্টি আমরা কিন্তু পেয়ে যাব। তার মানে এটা গুণ করি, 402 গুণ 25, 10,050। তার মানে 10,050। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাঙ্ক্ষিত যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি 10,050। নিচে লিখে দিতে পারো সমষ্টি 50 অথবা উত্তর 10,050। তাহলে আমাদের কিন্তু একটি খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু পরীক্ষায় প্যাটার্ন থেকে একটা সৃজনশীল থাকেই। আমাদের পাটিগণিত অংশ থেকে 3টা সৃজনশীল থাকে, তার মধ্যে প্যাটার্ন, মুনাফা আর পরিমাপ। তার মানে প্যাটার্ন থেকে আমার একটা সৃজনশীল থাকবে, মুনাফা থেকে থাকবে একটা, পরিমাপ থেকে একটা থাকবে। আমার 3টে থেকে 2টা অ্যান্সার দিতে হবে। আর এইখান থেকে প্যাটার্ন সবচেয়ে সহজ, আমার 10টি মার্ক পাওয়া খুব সহজ হয়ে যাবে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্যাটার্ন থেকে 10টি মার্ক পেতে চাও, তাহলে এই ক্যাটাগরির যে অঙ্কগুলো আছে তুমি তোমার সেই ক্যাটাগরির অঙ্কগুলো বাসায় করে ফেলো। আমি আগামী দিন মুনাফা অথবা পরিমাপের কোন একটি বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে করোনার কারণে যে স্কুল বন্ধ আছে, তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমাদের প্রতি আদেশ থাকবে, তোমরা নিয়মিত এই সময়ে বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করবে। শুভকামনা রইল। ধন্যবাদ।